আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 19 পৃষ্ঠা 3 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো 3 নং এ যে প্রশ্নটি রয়েছে প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিব। দেওয়া আছে আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানীকে মোট খ টাকা দিল। তার মানে কি সে ক সংখ্যক ডিম কিনেছে, সে কটি ডিম কিনেছে আর সে দোকানীকে কত টাকা দিয়েছে? খ টাকা দিয়েছে। ঠিক আছে, এখন বলেছে প্রতিটি ডিমের দাম দেওয়া আছে 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। 1 নম্বরে বলেছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, আমরা 1 নম্বরের উত্তরটা করার চেষ্টা করি। 3 এর 1 নম্বর, ক এবং খ এর মধ্যে সম্পর্ক। ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি হবে? ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি হবে? এখানে ক কি? ক হচ্ছে সে যে সংখ্যক ডিম কিনেছে সেই সংখ্যাটা, মানে কটি ডিম কিনেছে। আর খ কি? খ হচ্ছে সে কত টাকা দিয়েছে সেই টাকার পরিমাণটা। এখন এখানে বলেছে যে একটি ডিমের দাম হচ্ছে 12 টাকা। তাহলে কটি ডিমের দাম কত হবে? একটি ডিমের দাম যদি হয় 12 টাকা তাহলে কটি ডিমের দাম হবে 12 ক টাকা, তাই তো? তো 12 ক টাকা তার মানে মোট হবে 12 ক টাকা। এই 12 ক টাকা হচ্ছে সে দোকানীকে পরিশোধ করেছে, কিন্তু দোকানীকে সে কত টাকা পরিশোধ করেছে? খ টাকা পরিশোধ করেছে। তার মানে 12 ক এর মান হচ্ছে খ। বুঝতে পেরেছো? এটাই আমাদের ক এবং খ এর মধ্যে সম্পর্ক। এটা আমরা এখানে সুন্দর করে লিখে দিই। ক এবং খ এর মধ্যে সম্পর্ক হলো 12 গুণ ক সমান খ টাকা। বুঝতে পেরেছো? এগুলো আমরা গাণিতিক বাক্যটা সুন্দর মতো নির্ণয় করেছি। এরপর আমরা খ নাম্বারটা 2 নাম্বারটা করব। 2 নাম্বারে কি দেওয়া আছে খেয়াল করো। 2 নাম্বারে দেওয়া আছে ক এর মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কি হবে? অর্থাৎ এই যে এখানে আমরা যে গাণিতিক বাক্যটা তৈরি করেছি এখানে ক এর মানগুলো দেওয়া আছে। যদি ক এর মান হয় 10 তখন খ এর মান কত হবে? ক এর মান যদি হয় 11 তখন খ এর মান কত হবে? এইভাবে করে। তো আমরা চলো এটা নির্ণয় করি। 2 নাম্বারটা আমরা প্রথমে গাণিতিক বাক্যটা লিখে নিই। ক হতে পাই, ক হতে আমরা গাণিতিক বাক্যটা কি পাই? 12 গুণ ক সমান হচ্ছে খ। এখন প্রথমে বলেছে ক এর মান 10, তাহলে ক সমান 10। ক এর মান যদি 10 হয় অর্থাৎ ক সমান 10 হবে। 12 লিখেছি তাহলে 10 হবে। ক সমান যদি 10 হয়, ক সমান 10 হলে 12 গুণ ক সমান খ। এখানে ক এর মানটা আমরা 10 বসাবো, বা 12 গুণ এই ক, এই যে ক আছে এই ক এর জায়গায় আমরা ক এর মানটা 10, এই 10 বসাবো। বুঝতে পেরেছি? 10 আর বাকিগুলো সেম থাকবে, সমান হচ্ছে খ। এখন আমরা খ এর মানটা নির্ণয় করব, বা 10 দিয়ে 112 কে গুণ করলে কত হবে? 12 একে 12 অর্থাৎ 120। তাহলে খ এর মান হবে 120। এটা খ এর একটা মান পেয়ে গেছি। এরপরে ক এর আরো মান দেওয়া আছে। ক এর মান দেওয়া আছে আর কি কি দেওয়া আছে? 10 দেওয়া আছে, 11 দেওয়া আছে আর 15 দেওয়া আছে। তাহলে ক এর মান যদি এবার 11 হয় তাহলে কত হবে? ক এর মান 11 হলে 12 গুণ ক, এখানে আমরা ক এর মানটা লিখব 11, বা 12 গুণ ক এর জায়গায় লিখব কত? 11 সমান হচ্ছে খ। এখানে আমরা 12 আর 11 গুণ করে তারপর বের করব, বা খ সমান, একটু রাফ করি, 12 কে 11 দিয়ে গুণ করি। 12 একে 12, 12 একে 12, মানে 2, এখানে হচ্ছে 3 আর এখানে 132, 132। এরপর ক এর আরেকটা মান দেওয়া আছে, ক এর মান দেওয়া আছে 15। ক এর মান যদি 15 হয় তখন খ এর মানটা কেমন হবে সেটা আমরা নির্ণয় করব। 12 ক সমান খ। এখানে ক এর মান আমরা কত লিখব? এখানে ক এর মান লিখব 15, বা 12 সমান এই ক এর জায়গায় আমরা লিখব 15 সমান হচ্ছে খ। এখন খ এর মানটা কত হবে? 12 আর 15 গুণ করলে আমরা পাবো, এখানে রাফটা করি, 12 কে আমরা 15 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 একে 5 আর 1 এ 6, তারপরে 12 একে 12, এখানে 0, 6, 7, 8 আর এখানে 1, মানে 180, 180। তাহলে এই যে আমরা তিনটা নির্ণয় করে ফেলেছি। বা ক এর মান যদি 10 হয় তখন ক এর মান 10 হলে খ এর মান হবে 120। ক এর মান 11 হলে খ এর মান হবে 132।
এরপর ক এর মান যদি হয় 15 তখন খ এর মান হবে 180। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে আমি সামনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ধারাবাহিক সমাধান দিব। অলরেডি বইয়ের সব অঙ্কগুলো তোমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছে। দেখতে হলে আমাদের পঞ্চম শ্রেণীর যে প্লেলিস্ট আছে সেটা একটু চেক করো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, যারা ভর্তি হতে চাও তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।